আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা গুঞ্জন শুনছিলাম যে ভারত থেকে শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে, আরব আমিরাতে গিয়ে অবস্থান করেছে। এই কথাটা যে মিথ্যা এবং সত্যি নয় সেটা আমি বলেছিলাম, কিন্তু আজকে পরিষ্কার করলেন সজীব ওয়াজেদ জয়। তার মা এখনো ভারতেই আছেন, ভারতেই থাকবেন, সে অন্য কোনো দেশে যাবেন না। এই বিষয়ে আজকে ইত্তেফাক পত্রিকায় যে রিপোর্টটি করেছে, রিপোর্টটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। শেখ হাসিনা কোথায় আছেন জানালেন জয়, এটা হেডলাইন করেছে ইত্তেফাক। এখানে লিখেছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। টানা 2 মাস সেখানে অবস্থান শেষে গুঞ্জন ছড়ায় ভারত ছেড়ে আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন তিনি। শেখ হাসিনা ভারত ছাড়ার খবর দেশে যখন চলছে আলোচনা, ঠিক তখনই বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার 7ই অক্টোবর রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজীব ওয়াজেদ জয় বলেন, আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটি সঠিক নয়। তিনি এখনো ভারতেই অবস্থান করছেন। এর আগে সজীব ওয়াজেদ জয় বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছাড়তে কোনো চাপ নাই। ভারত থেকে চলে যাওয়ার জন্য আমেরিকা যে জিজ্ঞাসা করেছে যে শেখ হাসিনা ভারত এখন কিভাবে আছে, সেই কথাকে অস্বীকার বা ওই কথাটাকে পাল্টা জবাব হিসাবে সজীব ওয়াজেদ জয় বলেছে, আমার মা ভারত ছেড়ে যাওয়ার জন্য কোনো চাপ নাই ভারত থেকে বা অন্য কোনো দেশ থেকে। জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা অংশগ্রহণ প্রসঙ্গে 3রা অক্টোবর টাইমস ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন সজীব ওয়াজেদ জয়। জাতীয় নির্বাচনে শেখ হাসিনা অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, তার মা নির্বাচন লড়বেন কিনা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। এখানে লিখেছে, নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি জানিয়েছেন জয়। বলেন, আমার কখনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে, আমি এখনো কোনো সিদ্ধান্ত নেই নাই। সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের রাজনীতিতে আসলে মজা হবে, একটা ভালো মজা হবে। 1,500-কে বাংলাদেশের মানুষ 1,500 ধুলাই দিতে পারবে, কারণ সে কতটা অ্যাবনর্মাল বাংলাদেশের মানুষ টের পেয়েছে 5ই আগস্টের পরে, যখন বারবার মিডিয়ায় সে বিভিন্ন ধরনের কথা, সকালে এক কথা, বিকালে এক কথা, রাতে আরেক কথা বলছিলেন। আমরা এই অ্যাবনর্মাল ছেলেটির মাধ্যমে দেশকে বৈজ্ঞানিক দেশ, আধুনিক দেশ, মানে মডার্ন দেশ করতে গিয়ে আমাদের কাছ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার ছিনিয়ে নিয়েছে, চুরি করেছে। আর চুরের মাতবর হিসাবে, চুরের উস্তাদ হিসাবে, চুরের বাংলাদেশ ব্যাংকের টাকা ফিলিপাইনের ম্যানিলার জোয়ার গড়ে খরচ করেছে যেই ছেলেটি, সেই ছেলেটি বাংলাদেশ নিয়ে কথা বলছে আর বাংলাদেশে নির্বাচন করতে আসবে। বাংলাদেশের মানুষ তাকে কোন ধরনের গণদোলাই দিবে সেটা সময় বলে দিবে। আমি বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে বলবো, এই ধরনের অসভ্য আর অপদার্থরা যাতে করে বাংলাদেশের রাজনীতিতে কোনো স্থান নিতে না পারে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।